আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অনেক দিনই ভাই বোনের প্রশ্ন থাকে যে খারাপ কাজ করার পরও, অশ্লীল কাজ করার পরও যদি কেউ নামাজ পড়ে তার নামাজ মহান আল্লাহর কাছে কবুল হবে কিনা। এর উত্তরে বলতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারাতে, ওয়ারকাউ মা রাকিইন, রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ পুরুষদের জন্য জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। যদি মসজিদে যেতে ভয়াবহ রকমের কোনো ওজর না থাকে অবশ্যই তাকে জামাতের সাথে ফরজ নামাজ আদায় করতে হবে। আর নারীদের জন্য আপন ঘরে পড়া সব থেকে ভালো। আর পুরুষের জন্য সব থেকে বেশি সোয়াবের কাজ, নেকির কাজ, অনেক মহৎ কাজ, কল্যাণকর কাজ জামাতের সাথে পড়া। এখন কথা হচ্ছে যে কেউ যদি অশ্লীল কাজ করেও থাকে তাকে অবশ্যই সালাত পড়তে হবে, কারণ পবিত্র কোরআনে সূরা হুদের 114 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের দ্বারা কোনো খারাপ কাজ হয়ে যায়, আমার কথার ভুল অর্থ নিবে না, এখানে খারাপ কাজ করতে উৎসাহ দেওয়া হয়নি, হয়ে গেছে মানুষ হিসাবে। এখন হয়ে যাওয়ার পরে কেউ যদি এটার থেকে মুক্তি পেতে চায় তার উচিত সাথে সাথে সলাত আদায় করে নেওয়া, উজু করে ভালোভাবে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে, সামনে যদি ফরজ নামাজ থাকে অবশ্যই ফরজ নামাজ তার আদায় করা, ফরজের আগে যে সুন্নতগুলো এগুলো যথাসম্ভব আদায় করা, উজু করে মসজিদে যাওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বেশি বেশি। এই ধরনের ভালো কাজগুলো করলে কিন্তু তার এই পাপ কাজগুলো মিটে যায়। এবং যদি বান্দার হক থাকে বান্দার হক বান্দাকে বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা, যদি আল্লাহর হক হয় মহান আল্লাহর কাছে সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া এবং সর্বদা ভালো কাজে লেগে থাকা। অশ্লীল কাজ হয়েছে বলে ভালো কাজ থেকে দূরে আসাটা হচ্ছে, এটা একটি শয়তানের চাল। দূরে আসা যাবে না, বরং সৎ আমলে নেক আমলে লেগে থাকতে হবে।